স্বাস্থ্য নিয়ে কমবেশি সকলেই সচেতন। তবে বর্তমান দিনে মানুষের স্নায়বিক সমস্যা মাথাচাড়া দিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ বাদ পড়ে না কেউই। এই স্নায়বিক সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী তা সবিস্তারে তুলে ধরলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিব্যায়নম সাহু। প্রতিদিন সামান্য বেশ কিছু নিয়ম মেনে চললে শরীর ও স্বাস্থ্য সুস্থ রাখা যাবে অনায়াসে। রোগ বা হার্ট অ্যাটাকের চান্স শীতকালে খুব বেড়ে যায়। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে নিউরোপ্যাথি বা রেডিকুলার ইনভলভমেন্ট, মানে কোমরে ব্যথা বা কোমর ব্যথা পায়ের দিকে ছড়িয়ে আসছে, বা খিঁচুনির পেশেন্ট, বা পার্কিনসনিজম পেশেন্ট। পার্কিনসন পেশেন্ট মানে যারা খুব স্লো হয়ে যাচ্ছে, হাত কাঁপছে, হয়তো পড়ে যাচ্ছে, পিচ্ছাপ ধরে রাখতে পারছে না। তো এই অসুখগুলো অনেক সময় ভুলে যায়। তো র্যাডিকুলার পেন বা কোনো নিউরোপ্যাথিক পেন, র্যাডিকুলার পেন জেনারেলি উপর থেকে নিচ দিকে ছড়ায়, বা হাত থেকে পায়ের দিকে ছড়ায়, হাতের দিকে ছড়ায়, ঘাড় থেকে হাত ঝিনঝিন করে বা হাত অবশ হয়ে যায়। আর যেটা জেনারেলি নিউরোপ্যাথি পেন হয়, সেটা কিন্তু শুরু হয় গ্লাভস অ্যান্ড স্টকিংস, মানে গ্লাভস আর স্টকিংসের মতো। কিভাবে বুঝবেন আপনার স্নায়বিক সমস্যা রয়েছে তা সবিস্তারে তুলে ধরলেন এই চিকিৎসক। বলতে গেলে কথা জড়িয়ে যাওয়া, হয়তো কথা বলতে না পারা, কিছুটা মুখ বেঁকে যাওয়া, কখনো কোনো হাত বা পা অবশ হয়ে যাওয়া, বা সামান্য চোখে দেখতে না পাওয়া, বা মুখে গিলতে না পারা। এই সামান্য অসুখটাও কিন্তু স্ট্রোক হতে পারে। কিন্তু বিভিন্ন মানুষ ত্বরকা রোগে ভোগেন। কিছুদিন পিছনে গেলে দেখা যাবে এই রোগের তেমন ওষুধ না থাকায় চিকিৎসা তেমন হতো না। স্বাভাবিকভাবে এই রোগ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। তবে বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ আবিষ্কারের ফলে এই রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে। নিয়ে একটা ধারণা ছিল যে এই অসুখের চিকিৎসা খুব কম, এবং এটা একটা সামাজিকভাবে যে কেউ, যে ছেলে হোক মেয়ে হোক, তার জীবনকে অনেকভাবে প্রভাবিত করত। কিন্তু আজকাল নতুন অনেক ড্রাগ আসার পর এই ধারণা চেঞ্জ হয়ে গেছে। ফলে একটা বর্তমানে স্ট্রোকের সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবে এই স্ট্রোক নিয়ে চিন্তায় থাকেন সকলে। এই স্ট্রোক থেকে বাঁচতে গেলে তেল মশলা জাতীয় খাবার কম খেতে হবে। পাশাপাশি চর্বি জাতীয় খাবার কম খাওয়া ভালো। তার পাশে মদ্যপান কিংবা ধূমপান না করাই শ্রেয়। তাই সপ্তাহে অন্তত 3 দিন শরীরচর্চা করা উচিত। চর্বিজাতীয় খাদ্য, স্মোকড ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের খাবার দাবারকে অ্যাভয়েড করতে হবে। বেশি তেল, চর্বি এই সমস্ত জিনিস খাবার খাওয়া যাবে না। যদি ডায়াবেটিসে ভোগেন, তাহলে চিনি গুঁড়ের জিনিস, মাটনের যে জিনিস, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি আপনি কোলেস্ট্রলের সমস্যা হয়, কোলেস্ট্রলের ওষুধ খান, এবং কোলেস্ট্রলের জন্য ডায়েট চার্ট মেনটেন করুন, যেখানে কোলেস্ট্রলটা রিলেটিভলি লোয়ার এতে থাকতে রাখা যায়। আর এছাড়া সর্বোপরি ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং, স্মোকিং ইজ ব্যাড ফর এনি কাইন্ড অফ ডিজিজ অ্যাপার্ট ফ্রম আলসারেটিভ কোলাইটিস। মানে আলসারেটিভ কোলাইটিস একটা সম্পূর্ণভাবে গ্যাস্ট্রোর অসুখ। আর হচ্ছে এটা বাদ দিলে স্মোকিংয়ের কোনো রকম কোনো বেনিফিশিয়াল এফেক্ট নেই। তো এছাড়াও স্ট্রোক হলে মানুষ গ্যাস ভেবে নানা ওষুধ খেতে থাকেন। তবে সব কিছু রোগ বা জ্বর, বমিকে গ্যাস ভেবে অবহেলা করা যাবে না। কী কারণে এই উপসর্গ দেখা যাচ্ছে তার প্রকৃত চিকিৎসা করা উচিত। বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনে ভোগেন। তাই ডিপ্রেসড হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।